প্রিয় দর্শক, যারা অ্যাসাইলাম করেছেন পেন্ডিং আছে, জামাত, বিএনপি, বর্তমানে আওয়ামী লীগ, তাদের জন্য খুব সুন্দর একটি তথ্য এসেছে। কান্ট্রি রিপোর্ট যেটা দিয়েছে ডিসেম্বর মাসের ২০ তারিখে, সেটা জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবার জন্য ভয়ঙ্কর। এমনভাবে দিয়েছে তারা সাপও মেরেছে, লাঠিও ভাঙেনি। জামাতের জন্য ভয়ঙ্কর, আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর। আরেকটি রিপোর্ট আসছে, রিপোর্টটা আমি চলে যাই, হিউম্যান রাইট ওয়াচ। এই রিপোর্টগুলো আপনারা ব্যবহার করবেন। আমি বরংবার বলি, কেন ব্যবহার করবেন? কারণ আমার কাছে আসলে আমি পয়সা নেবো আপনার কাছ থেকে, আরেকজন লয়ের কাছে যান, পয়সা নেবে, কম আর বেশি। এই রিপোর্টটা যদি আপনি পড়েন, পড়ে যদি বুঝেন, অ্যাসাইলামের জন্য ভালো দর্শক। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হিউম্যান রাইট ওয়াচের আফটার দ্য মনসুন রেগুলেশন 50 পৃষ্ঠার যে ডকুমেন্টটা আসছে, এই ডকুমেন্টটা আপনার জন্য ভালো কি? এখানে বলে দিয়েছে যে শেখ হাসিনা চলে গিয়েছে, তার জায়গায় আপনার ইউনূস সাহেব আসছেন। ইউনূস সাহেব কি করছেন তার রিপোর্টটা দেখেন, যে শেখ হাসিনা সে মেরেছে, কেটেছে, ক্রস ফায়ারে দিয়েছে, এরকম অনেক 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 তথ্য আছে। এবং তারপর ছাত্ররা মনসুন রেগুলেশন করে হাসিনাকে ফেলে দিয়েছে, হাসিনা চলে গিয়েছে। সিসিটিভি ফুটেজে প্রচুর খুন আসছে, পুলিশ জড়িত আছে, পুলিশকে অ্যারেস্ট করেছে, পুলিশকে যথার্থ কেস দিয়েছে। এখানে আমি পুলিশের পক্ষে বলছি না, আমি নর্মাল পলিটিক্যাল ওয়ার্কারের পক্ষে বলছি। এখানে এই তথ্যগুলো দেওয়ার পর ইন্টারিম গভর্নমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, সেই কথাগুলো এখানে বলে দিয়েছে। তারপর পাথ টু রিফর্ম, মানে কি, হাসিনার আমলের যে জঞ্জাল ছিল সেই জঞ্জালটা, 15 বছরের জঞ্জালটা সরাতে হবে, রিফর্ম করতে হবে। কি বলতেছে? যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আরবিট্রারি অ্যারেস্ট, সার্ভেলেন্স, টর্চার, এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ এগুলো এখনো চলছে। সুতরাং অপোজিশন বলতে কে? এখন আওয়ামী লীগ। তার মানে কি আওয়ামী লীগের এটা চলছে কিনা, চলেন নিচে গিয়ে দেখে আসি। হাসিনার আমলে যারা নিগৃহীত হয়েছেন, মামলা চলেছে, সেটা বিএনপি, জামাতরা যেমন ব্যবহার করতে পারবেন, আওয়ামী লীগে ব্যবহার করতে পারবেন। যেরকম ইন্টারিম গভর্নমেন্ট সিপিসির 197.1 এইটা এখনো ব্যবহার করছে। এই ব্যবহারটা, যার মামলা এখনো আছে, যার সেকশন 132 অফ সিপিসি আছে, তাদের উপরে দেখেন সরকার কি করেছে, সেটার উপরে যান। আপনার আর্মড অ্যাক্ট 1952, এয়ারফোর্স অ্যাক্ট ইত্যাদির কথা বলছি, এগুলো খুব কম লোক এফেক্ট হবেন, এটা প্রয়োজন নেই। সুতরাং আপনার নিচের দিকে আসেন, দেখেন কি অবস্থা হচ্ছে। একটা দেয়াল লেখন দিয়ে দেওয়া হচ্ছে, মেথোডোলজি আমাদের প্রয়োজন নেই। সিকিউরিটি অ্যাবিউজ বলছে, এখনো সিকিউরিটি অ্যাবিউজ চলছে। কোথায় সিকিউরিটি অ্যাবিউজ চলছে? আচ্ছা, নিচে পেয়ে যাই। এখানে বলতেছে যে 15ই জুলাইয়ের পরে ইনডিসক্রিমিনেট ভাবে অনেক আওয়ামী সমর্থকদেরকে আঘাত করা হয়েছে। 18ই জুলাই বাংলাদেশের অথরিটি নেশন ওয়াইড ইন্টারনেট, এটা হাসিনার আমলের কথা। নিচের দিকে আসে, যদি আমি নিচের দিকে পাবো, এগুলো সব হাসিনার আমলের জিনিস। শেখ হাসিনা চলে যাওয়ার পর এখানে রিভেঞ্জ অ্যাটাক হয়েছে এবং পুলিশ মারা গিয়েছে, বেশ কিছু আওয়ামী সমর্থকরা মারা গেছে। এই জিনিসগুলো আওয়ামী লোকরা ব্যবহার করতে পারবেন। এবং এই ক্যাওস এবং ভায়োলেন্সটা, এটা হচ্ছে আপনার মূলত রিভেঞ্জ অ্যাটাক। সেই রিভেঞ্জ অ্যাটাকগুলো আপনারা দেখতে হবে যে কিভাবে করে এই আপনার জন্য ব্যবহার করতে পারেন। টর্চার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, কিলিংস, হাসিনার সময় এটা চলছিল। এবং এটা আব্দুল্লাহ আল আজমে, গোলাম আজম সাহেবের ছেলে, এবং ব্যারিস্টার আহমেদ মীর আরমান যে আছে, মীর কাশিম আলীর ছেলে, তাদের উপরে জিনিসটা বলে দেওয়া আছে এবং সেই জিনিসটা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। নিচের দিকে যদি আমি আসি, না এটা মানে আচ্ছা, নতুন গভর্নমেন্টের এখনো এই টর্চারগুলো বন্ধ হয়নি। সেরকম বলতেছে যে এখনো আওয়ামী লীগের লোকদেরকে, সাপোর্টারদেরকে আরবিট্রারি অ্যারেস্ট করা হচ্ছে, মানে আওয়ামী লীগ নাম পেলে অ্যারেস্ট করে। এটা আওয়ামী লীগের লোকের জন্য অত্যন্ত ভালো হবে। আননোন পিপল, লার্জ নাম্বারে মামলা হচ্ছে। এক জায়গায় হচ্ছে শেখ হাসিনার সঙ্গে 135, 150, 170 জনের নাম দিচ্ছে, নতুন করে নাম দিয়ে দিচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। সুতরাং আওয়ামী লীগের যারা আছেন এটা ব্যবহার করতে পারবেন। আওয়ামী লীগের মিডিয়ার উপরে ক্র্যাকডাউন চলছে। সুতরাং এখানে এই হিউম্যান রাইট ওয়াচের যে জিনিসটা, এই আরবিট্রারি অ্যারেস্টটা শেষ হচ্ছে না। আপনি গেলে যে অ্যারেস্ট হয়ে যাবেন, এই কথাটা এখানে বলবেন। এখানে দেখেন সংখ্যা, দেখেন 92,486 জনকে করেছে মামলা। সুতরাং এই মামলার মধ্যে যদি আপনি থেকে থাকেন, বলেন দেখেন 92,000 মানুষ সবাই কি এখানে দোষী? এই প্রশ্নগুলো আপনি কিন্তু আদালতে করতে পারবেন। সুতরাং এই জায়গাটায় দেখা যাচ্ছে যে মামলাগুলো প্রযোজ্য ছিল, সেই মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়নি। কাদের মামলা উঠিয়েছে? শুধুমাত্র স্টুডেন্টের বিরুদ্ধে মামলাগুলো উঠিয়ে নিয়েছে। ওটা বিএনপি জামাতের জন্য যাবে। আমি বলবো যে
এই জিনিসটা আপনারা দেখেন, পড়েন, পরে আপনি মনে করেন যে আপনি মব অ্যাটাকের সম্মুখীন হবে কিনা, জনগণ আপনাকে গণপিটুনি দিবে কিনা। আওয়ামী লীগ লোক ছিলাম, আমাকে গণপিটুনি দিবে, এটাও একটা ভয়, এটাও জীবনের ভয়। নন স্টেট অ্যাক্টর যারা, তাদের মাধ্যমে আপনার এই ভয়টা আসতে পারে। সুতরাং আপনি যদি এটা না পড়েন, না বুঝেন, আর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনার আইনজীবী বুঝবে বললে হবে না। এটা ফুটবল খেলা, ফুটবল খেলায় আপনি মাঠে থাকবেন, আপনার আইনজীবী কোচ উনি মাঠের বাইরে থাকবেন, বলে লাথি আপনার মারতে হবে। আপনি যদি না হন তাহলে হবে না। পলিটিক্যাল ইন্টারফারেন্স বলা হচ্ছে যে 15 বছরের হাসিনার যে ভয়ঙ্কর রিপ্রাইজাল ছিল, ফেসিস্ট রেজিম ছিল, তার থেকে খুব একটা বেশি হয় নাই। এখনো পলিটিসাইজেশন অফ সিকিউরিটি ফোর্স, পুলিশ, মিলিটারি, র্যাপিড অ্যাকশন ম্যাটেরিয়াল অ্যাবিউজ করছে। বিএনপি জামাত এই লাইনগুলো ব্যবহার করবেন। হিউম্যান রাইট ওয়াচ এভিডেন্স বেস দিচ্ছে, তাদের লোকরা মাঠে কাজ করে গবেষণা করে 50 বছরের অভিজ্ঞতা এটা করছে, ঘুষ ছাড়া এরা কাজ করে না। এই জিনিসগুলো ব্যবহার করেন যে আমি কেন ঘুষ দিতে যাবো, আমি বিএনপি জামাত করছি, আমার মামলার জন্য ঘুষ দিতে হবে। সুতরাং লাইন লাইন পড়েন, লাইন লাইন পড়তে পয়সা দিতে হবে না দর্শক, এবং আপনি সেটা কোর্টে যে ভালো করতে পারবেন। আমি বলছি এখানে যে এই ইন্টারিম গভর্নমেন্ট ল মিনিস্টার কি করবেন, প্রত্যেকটা জিনিস এখানে বলে দেওয়া আছে। এটা অবশ্যই বিএনপি জামাত আওয়ামী লীগ প্রত্যেকে ব্যবহার করতে পারবেন, যে হিউম্যান রাইট ওয়াচ যে তথ্যগুলো দিয়েছে এটা আমার বিরুদ্ধে ব্যবহার হবে, আমার জন্য দিয়েছে। এটা আওয়ামী লীগ যেমন পারবেন, সবচেয়ে বেশি পারবে, ঠিক তেমনি বিএনপি জামাতের লোকরা বলবেন আমার বিরুদ্ধে মামলা আছে, সুতরাং আমি ঘুষের সম্মুখীন হব। এই এখনো ইন্টারিম গভর্নমেন্টের যে কাজ করতে বলছে, এই কাজগুলো আমার জন্য করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এটা না করা হবে আমার জীবনটা নিরাপদ নয়। আমি বলবো দর্শক, যদি এই ডকুমেন্টটা দেখেন, আমি ডকুমেন্টটা পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, এটা পিডিএফ ডকুমেন্ট, তখন আপনার মামলাটা ভালো হবে। এবং আপনার মামলা ভালো হওয়ার পিছনে পড়া এবং প্রিপারেশনের বাইরে কোনো কিছু নেই দর্শক। আমি এখানে যত কথা বললাম খুব ভালো লাগলো, ভিডিও অনেক দেখে ফেললো, এটা আপনার কোনো লাভ হবে না। লাভ হবে কিতে, যখন আপনি এটা পড়বেন, এখানে একটা লাইন আপনি জাজকে বলবেন, দেখো হিউম্যান রাইট ওয়াচ এটা বলেছে, আমি নিজে পড়ে এসেছি। আপনার আইনজীবী তো এটা দেবেনই, আইনজীবী দিলেই যে আপনার সফল হয়ে যাবে নট নেসেসারিলি। কারণ কি, আইনজীবীটা দিয়েছে সেটা আপনি জানেন কিনা, আদালত প্রশ্ন করবে, আইনজীবী যেটা দিয়েছেন সেটা নিয়ে হোম অফিস প্রশ্ন করবে, এবং হোম অফিস অনেক কঠিন ভাবে প্রশ্ন করবেন, কারণ তারা তো হারার জন্য যাবেন না। সুতরাং আমি এই ডকুমেন্টটা দেখিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টটা আপনি আরেকটা দিয়েছে, আমাদের ডেমোক্রেসিটাকে রিফর্ম করতে হবে, এটা হিউম্যান রাইট ওয়াচের একটা রিপোর্ট, এবং ইউএন সাপোর্ট নিতে বলতেছে, জাতিসংঘের সাপোর্ট নিতে বলছে। রিফর্ম মানে কি, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই ব্যবহার করতে পারবেন। সুতরাং আমি বলছি অনুগ্রহ করে এই দুটো রিপোর্ট পড়েন, ইমিডিয়েট যাদের আদালত আছে আপনারা নিজেরা পড়েন, আইনজীবীকে দেন। তাহলে হবে কি, আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন দিকে আছেন এবং কিভাবে করে আপনার মামলাটা সাহায্য হবে। দর্শক, আমি আবারও বলছি যে হিউম্যান রাইট ওয়াচ যে দীর্ঘ গবেষণা করে তথ্য দিয়েছে, তথ্যগুলো একটু দেখেন, এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.